ঝন্টু আর মিনির অপূর্ব প্রেম। অনেক দিন আগের কথা। এক ছিল মস্ত বড় এক গ্রাম, আর সেই গ্রামের শেষে ছিল এক বিশাল বটগাছ। সেই বটগাছে বাস করত একদল বানর। তাদের মধ্যে ঝন্টু ছিল সবচেয়ে চঞ্চল আর সাহসী। সারা দিন তার কাজ ছিল ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ানো আর দুষ্টুমি করা। তবে এত কিছুর পরেও ঝন্টুর মনটা ছিল খুব নরম। সেই গ্রামেরই এক প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘরের পাশে থাকত এক অনাথ বিড়ালছানা। তার নাম ছিল মিনি। ধবধবে সাদা শরীর আর মায়াবী নীল চোখ জোড়া দিয়ে সে সবার দিকে তাকিয়ে থাকত। মিনি ছিল খুব শান্ত স্বভাবের আর একটু লাজুক। খাবারের জন্য তাকে প্রায়ই এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো। একদিন মিনি খাবারের খোঁজে সেই বটগাছের নিচে এসে হাজির হল। হঠাৎ করেই কোথার থেকে একদল রাস্তার কুকুর এসে তাকে ঘিরে ধরল। ভয়ে মিনির ছোট্ট শরীরটা কাঁপতে শুরু করল। সে প্রাণপণে মিউ মিউ করে চিৎকার করতে লাগল। গাছের উঁচু গালে বসে ঝন্টু সব কিছু দেখছিল। মিনির অসহায় কান্না শুনে তার মনটা কেঁদে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না। এক লাফে গাছ থেকে নেমে এসে বিকট চিৎকার করে কুকুরগুলোর দিকে তেড়ে গেল। ঝন্টুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কুকুরগুলো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ভয়ে কাঠ হয়ে যাওয়া মিনি তখনও কাঁপছিল। ঝন্টু নরম চোখে তার দিকে তাকাল। তারপর গাছ থেকে একটা পাকা পেঁপে ছিঁড়ে এনে মিনির সামনে রাখল। মিনি প্রথমে একটু ভয় পেলেও ঝন্টুর চোখের ভালোবাসা দেখে সে সাহস পেল। ধীরে ধীরে পেঁপেটা খেতে শুরু করল। সেই দিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। প্রতিদিন সকালে ঝন্টু গাছ থেকে নানারকম মিষ্টি ফল এনে মিনির জন্য রাখত, আর মিনি তার নরম শরীরটা ঝন্টুর পায়ে ঘষে দিয়ে তার ভালোবাসা জানাত। ঝন্টু যখন এক ডাল থেকে অন্য ডালে লাফাত, মিনি নিচে বসে মুগ্ধ হয়ে দেখত। আবার যখন মিনি শিকার ধরার চেষ্টা করত, ঝন্টু ওপর থেকে তাকে উৎসাহ দিত। গ্রামের অন্য বানর আর বিড়ালেরা তাদের এই বন্ধুত্ব দেখে হাসাহাসি করত। তারা বলত, বানর আর বিড়ালের মধ্যে আবার দোস্তি হয় নাকি? কিন্তু ঝন্টু বা মিনির এসবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা নিজেদের জগতেই মগ্ন ছিল। একদিন গ্রামে প্রচণ্ড ঝড় উঠল। মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। মিনি একটা ছোট্ট গর্তে আশ্রয় নেবার চেষ্টা করছিল, কিন্তু জলের স্রোতে সে প্রায় ভেসে যাচ্ছিল। ঝন্টু দূর থেকে এটা দেখতে পেল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে বিদ্যুতের গতিতে নেমে এলো এবং মিনিকে নিজের বুকে জড়িয়ে ধরে গাছের একটা নিরাপদ খোঁচরে তুলে নিয়ে গেল। সারা রাত ঝন্টু নিনিকে নিজের শরীর দিয়ে আগলে রাখল। মিনির ভয় আর ঠান্ডায় কাঁপা শরীরটা ঝন্টুর বুকের উষ্ণতায় শান্ত হল। সেই রাতে ঝড়ের শব্দের মাঝে তারা একে অপরের নিঃশ্বাসের শব্দে এক নতুন ভরসা খুঁজে পেল। এটা শুধু বন্ধুত্ব ছিল না, ছিল একে অপরের প্রতি গভীর টান আর ভালোবাসা। সকালবেলা ঝড় থেমে গেল। সোনালি রোদ এসে পড়ল তাদের গায়ে। মিনি চোখ খুলে দেখল